কি অবস্থা কালির? এই তো ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হে মিল্টন, দেখে খবরটা দেখি গোপালগঞ্জে গ্যাঞ্জাম হচ্ছে, দেখি কি দেখি অবস্থা। ওর সময় তার দোকানে এসে জ্বালাইছি, এখন দেশটা খুব জ্ঞান চলছে, খবর টবর শুনতে মোটেই ভালো লাগবে না। আরে দেখি দেশের খবর টবর রাখতে হবে না? এই উঠতি বয়সে ছেলেবেলে কি যে লাগাইলো, হ্যাঁ ছেলেবেলে কি বোঝে আল্লাহ জানে। কি করতে খামাখা গোপালগঞ্জে যাওয়ার দরকার? হ্যাঁ ওরা তো ভালোই জানে যে নিজের এলাকায় ছাগলও বাঘ। হ্যাঁ মিল্টন ভাই ঠিকই কইস। কি করতে ঠাপ খাতে যাওয়ার দরকার? না না, কথা একেবারে ওই রকম নাই। দেশ চালাচ্ছে এখন তারা জিকেন নিচা শিখেন জাতি পারে। এরাম তো নাই যে গোপালগঞ্জ তার নামে আমরা লিখে দিয়েছি বা গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে, তার জিকেন নিচে এখন শিখেন জাতি পারে। হ্যাঁ কথা এত ঠিক, সস্তা কথা নাকি? ঠিক। না গালিব মামু, 16-17 বছর দেশ চালিয়েছে, তারপরেও বিরোধী দল যতদিন নির্বাচনে অংশগ্রহণ করা বাদ না দিয়েছে ততদিন কুমিল্লায় বগুড়ায় যে কেউ কামড়াকামড়ি করিনি। আর এখনকার সমান দিকে ওনার ফুল ভর্তি পাইলো না, খেলারাই কেন যাই আইলো কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। হ্যাঁ দেশ কি মগের মল্লুক পাইয়েছে নাকি এরা? না মিল্টন, কথা তোর হচ্ছে না। 17 বছর ধরে দেশ চালাইছে, 17 বছর ধরে দেশ ধর্ষণ করেছে। আমি জানতাম তুই দলের সাথে জড়িত, তাই বলে তোর এখন সাপোর্ট নেওয়া উচিত হচ্ছে না। আর এখন কি দেশ খারাপ চলছে? স্বাধীনতার পরে এখন দেশ সবচেয়ে সুন্দর চলছে। ভাই তুমি কথা একেবারে খারাপ করনি, কথা তোমার ঠিকই আছে। হ্যাঁ তুমি কথা একদম কারেক্ট কথা কইছো। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। তোর দোকান মোকান কিন্তু থাকবে না রে। ডাল জীবনে খুব খাইছিস, এখন একটু থেমে যা। ওই দেখো ফুল লাবড়া ছিলে বলে আর একটা হাজির হয়ে, মানে কোন জায়গাটায় যে কি বলতে হয় এই সিতম্বরটা এখনো হয়নি। চা বেশি খাইতে পারি, কিন্তু আমি কিন্তু নয় ধান গম খাবার যাইনি। চার দোয়ার উঠে দিবি মানে তুই চার দোয়ার উঠে দেওয়ার কিটা? তুই কোন লাট সাহেব আমার চার দোয়ানটা উঠে দিবি? হ্যাঁ তোরা তো বড় ক্ষমতা দিয়েছ কিটা? এ তোর দোকান তুলে দিতে পারবে না? কি হেস রে, তুই কি এরকম বাল হয়ে গেছিস? হ্যাঁ তোর দোকান তুলে দিতে পারবে না? এই তুই শুনতে শুনলে আছিস কার উপরে? হ্যাঁ থাক 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 আরে তোর এত বড় সাহস, তুই দোকানদারের উপর গায়ে হাত দিস? মারিয়ে ফেল দেবো। আমার কথা দোকানের পর এসে মানুষের বাইরে মাথা ফাটা এসে যাচ্ছে, এত বড় সাহস ওর আজকে দেখিয়ে ছাড়বো না। আয় বেজেও কি কাজ করলি? তুই কি কাজ করলি? কিন্তু হাট হাটি কিন্তু হাটে মায়ের খাওয়ার আগে বাড়িটা ইয়েস কি রে, ও কার এসে বাদে? হ্যাঁ মারামারি করতে হ্যাঁ মিল্টন, আর বেশি বাড়াবাড়ি করিস নে। যা হয়ে গিয়েছে তা গিয়েছে, বেশি যদি বাড়াবাড়ি করিস কি হবে রে? এইখান দাড়ি থেকে আমার গায়ে হাত দিয়ে গেল, এত বড় ক্ষমতা। তোর কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু তুই যদি নেক্সট টাইম আর একটু বাড়াবাড়ি করিস সংগঠনের উন্নয়ন তহবিলের দানকারীদের নামের খাতায় আমি কিন্তু তোর নাম তুলে দেবো। এই যা যা কি করতে পারিস দেখ, পানে আসিস ব্রিজের বল যা। আয় দেখে নেব তোরা কি শিখতে পারিস। ভাই থামেন, আপনার কোনো ভয় নেই। ও শালা গোপালগঞ্জের সাপোর্ট নিয়ে ঝামেলা করতে আসে, ওর কই জেনে না থেকে বলবো আমি। আরে হ্যাঁ আমি জানি তো তুই পারবি, তোর প্রতি আমার একটা বিশ্বাস আছে না, ভরসা আছে না। ভাই আপনি আমার সম্বন্ধে জানেনই তো, জয় বিষ্ণু আমার সম্বন্ধে বিষয় না আসেন। এই হাটেক একটারও মাথা আস্ত রাখবি না, সব কটার মাথা ভিডিও করে ফেল দিবি, ঠিক আছে? আমি মিল্টন এতই দুর্বল হয়ে গেলাম যে আমার গায়ে হাত দিয়ে হাসান পার হয়ে যাবে, এত বড় দুঃসাহস পান পাইলো। হ্যাঁ শালার চাইল কেটে নেবে করলাম, আসলে আমার ঘরে গায়ে হাত দেন, এখন নাড়ি টেনে শুনে ফেলবো। চলে এই থাম তোরা, তোর তো মারামারি বাদলি মাথায় কাজ করে না, এবারে সব আমরাই থাকবো নে, দেখে শুনে মারি। এই চ, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, ইট মেরে নেবো আজ ইট মারার প্রতিশোধ। চ शाबाश बेटा। একটা করে চলে গেছে, একটাও কিন্তু মাথা নিয়ে বাড়ি দাঁড়াতে পারে। ওই যে ওই শালারা চলেস, ধর শালাগের বিসি সিরাজ ঘাড়ে ঝুলি দেবো। হাতার জন্য পা থাকবে না, খাওয়ার জন্য হাত থাকবে না, ধর।
আরে যত সব আধুনিক অস্ত্র উগার কাছে ঠাপ খালাম তো। ওই মাশাআল্লাহ মার মাশাআল্লাহ। এটা কি হলো? আমার জীবনে মির্জাফর দেখেছি, তোর মতো মির্জাফর দেখিনি। দেখি নিয়ে আসে বেইমানি। ঠিক আছে না মিল্টন ভাই? হ্যাঁ ঠিক আছে, ধর আক্রমণ! আমি কনে সান, তোর কপালে দুঃখ আছে রে, তোর বড় আজকে খাইছি। আমি গেলাম। তোর ছেলে পেলে বাড়িয়ে তাড়ালাম, তোর নেতা পলাইলো ট্যাঙ্কে, তুই কিসি পলাবি? শালা সব বেইমানের দল যুদ্ধের ময়দান ছেড়ে পালাইলো। এখন আমি একলা একলা কি করি? জোরাই জোরাই জোরাই। চলো 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 চলো। ওই দাঁড়া সুপ্রিয় দর্শক, কি ভাবছেন দ্বন্দ্বের এখানে কি শেষ? না, দ্বন্দ্বের সূত্রপাত এখানেই। নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে কি কি ঘটছে আমাদের এলাকায় জানতে সাথে থাকুন আমাদের।